মালয়েশিয়ার আজকের নিউজ। সাবধান প্রবাসীরা। মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি প্রবাসী আটক। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশি অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। পৃথক স্থানে অভিযান চালিয়ে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী ওই বাংলাদেশিদের আটক করেছে বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে। দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার বলছে, বুধবার সেরেম্বান এলাকায় স্থানীয় অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে ১১০ বিদেশিকে আটক করেছে। তাদের মধ্যে অন্তত ১০ বাংলাদেশি রয়েছেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়ান বলেছেন, নথিবিহীন বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকালের অভিযানে আটককৃত ১১০ বিদেশির মধ্যে ৯১ জন পুরুষ। অভিযানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে প্রবাসী শ্রমিকদের আটক করা হয়েছে। তারা মেয়াদ শেষের পর অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং অবৈধভাবে প্রবেশ করেছেন। দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে ৬৪ জনই মিয়ানমারের নাগরিক। এছাড়া ইন্দোনেশীয় ১৩, বাংলাদেশি ১০, ভারতীয় ৬, পাকিস্তানি ৯, শ্রীলঙ্কান ৬ এবং নেপালি ২ নাগরিকও রয়েছেন। কেনিথ তান আই কিয়ান বলেন, বেশিরভাগ বিদেশি ওই এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নির্মাণ স্থাপনায় কাজ করতেন। এদিকে বৃহস্পতিবার দেশটির আরেক ইংরেজি সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, জোহর প্রদেশের অভিবাসন বিভাগ সেনাইয়ের কয়েকটি কারখানায় তল্লাশি অভিযান পরিচালনা করেছে। এ সময় বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় ৬৯ বাংলাদেশিসহ ৮৫ বিদেশি অভিবাসীকে আটক করা হয়। জোহর অভিবাসন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেছেন, অপারেশন মাহির নামের এই অভিযান বিদেশি অভিবাসীদের লক্ষ্য করে চালানো হয়েছে, যাদের বৈধ ভ্রমণনথি বা কর্মসংস্থানের অনুমতি নেই। তিনি বলেন, বৈধ ওয়ার্ক পারমিট বা পাস ছাড়া বিদেশি শ্রমিকরা কাজ করছেন বলে তথ্য পাওয়ার পর বুধবার বিকেলে সেনাইয়ের খাদ্য কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। আইন প্রয়োগকারী কর্মকর্তারা মোট ১১০ জন বিদেশি ও স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের মধ্যে ৪০ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়। বাহারউদ্দিন তাহির বলেছেন, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯ জন পুরুষ ও ১০ জন নারী, মিয়ানমারের ২ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশের ৬ জন, পাকিস্তানের ২ জন, নেপাল এবং ভারতের ১ জন করে নাগরিক রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হল কোনো পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় অবস্থান করা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯৬৩ লঙ্ঘন করা। পরবর্তী তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।